মুসলমানদের সমস্যা করা হচ্ছে। আমার দেশের বিহারে রাম মূর্তি বানানো হচ্ছে, আমরা অ্যাটেনশন দিতে পারতেছি না। এই অ্যাটেনশন থেকে সরানোর জন্য আমাদের ইসলামী ব্যাংক উঠাই দেওয়া হয়েছে, এটা উদ্দেশ্যপ্রণীতভাবে, যাতে আমি ওইদিকে কথা বলতে না পারি, এই দিক নিয়ে ব্যস্ত থাকি। আপনারা যদি খালি খালি এই পরিবেশে ঝামেলা করেন, আমি তো বলি এটা উদ্দেশ্যপ্রণীতভাবে করতেছেন। আপনারা চান না সীমান্তের ব্যাপারে সমস্যাটা সমাধান হোক। গত পরশু দিনও দেখেছিলাম, গতকালও দেখেছিলাম, হুঙ্কার দিচ্ছে হাসিনা চলে আসবে। আপনারা এগুলো এদেরকে পুনর্বাসন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এত অপরাধ হয়েছে, কোনো মনিটরিং সেল নাই, আপনি এগুলি করতেছেন না। চাচ্ছেন আওয়ামী লীগ পুনর্বাসিত হোক আর আমরা শেষ হয়ে যাই। আমরা তো এমনি শেষ হয়েছিলাম, এবার যদি হইতে হয় আমরা সবাই যাব, সবাইকে নিয়ে শেষ করবো। সংস্কারটা ঠিক মতো করতে পারি নাই। আপনার লজ্জা হওয়া উচিত, সমাজে স্বাক্ষর করেন নাই, কমিটমেন্ট শুরু করেন নাই। তা আমরা খুব বেশি আশা করি না, বাট অন্তত 5 বছর কন্টিনিউ করতে গেলে আপনাকে সমাজ স্বাক্ষর করতে হবে। জনগণ রক্ত দিতে জানে, এই বাংলাদেশে লোক না, আমরা বাঙালিরা রক্ত দিয়ে পরীক্ষিত, আমরা সাহসী জাতি। ইসলামী ব্যাংক খুব ছোট জিনিস, খুব ছোট জিনিস, গরম পানি দিয়ে ঠান্ডা করতে পারবেন না। এই পুলিশ, এই বিডিআর, ডিজিএফআই, এনএসআই যারা আছে, আপনাদের অনৈতিক কথার সাথে একমত হবে না। আমি যে কথা বলছি তার সাথে একমত হবে। যদি বিতর্কিত ব্যক্তি থাকে না, সরাই দেন। একটা বিপ্লবের পরে পূর্বের ক্ষমতা ছেড়ে থাকতে পারে না। যে লোকগুলি ওই সরকারের সহযোগিতা করছে সবাই অপরাধী, কারণ তারা প্রতিবাদ করে নাই, প্রতিহত করে নাই। যে বর্তমানে আমি এত ঝামেলায় আসবো না। ইসলামী ব্যাংক আমাদের কষ্ট যদি টাকার জায়গা রাখা, আমার নিজের আমার পরিবারেরও আছে। কেন আমি এই জায়গায় বিতর্কিত লোক রাখবো? আমি চেক কাটার আগে চিন্তা করে জিজ্ঞেস করে কত টাকা নেওয়া যাবে। এই অবস্থা আমাদের দাঁড় করাইছে। তা আমরা এই দেশ স্বাধীনতায় বা 24শে বিপ্লবে এদের কোনো ভূমিকা নাই। এরা এই জায়গায় আবার আগের জায়গায় বসে গেছে। আমরা আসলে ঠিক মতো কাজ করতে পারি নাই। আমাদের মনে আরেকটা বিপ্লবে যেতে হবে যদি তারা সংস্কার না হয়। শহীদ জিয়া, খালেদা জিয়া সন্তান আমাদের তারেক রহমান ভাই, ওনার কাছে অনেক প্রত্যাশা, উনি ঠিক পথেই থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু ওনার আশেপাশের সঙ্গী লোকজনগুলির দুষ্ট, যারা ভারতের প্রেমে আসক্ত, তারা চায় আমরা যারা ব্যস্ত থাকি এইসব কর্মকাণ্ডে, যাতে অন্য কাজগুলো তারা করতে পারে। ব্যাংক এমন একটা জিনিস যেটা আস্থার জায়গা। আমার অর্জিত সম্পদ কোথাও রাখতে পারতেছে না, এমনকি আমার অনেক সময় স্ত্রীর কাছেও রাখি না, নিরাপদ না। আমার স্ত্রী সবচেয়ে আপন। চোর বলেন, বিভিন্ন রকম সমস্যার কারণে ব্যাংকে টাকা রাখি। এই টাকাটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, তাহলে আমাদের কী করার আছে? আমরা দেখলাম গত 15 বছর আমাদের কষ্টের টাকা বদমাইশ লোকগুলো চুরি করে নিয়ে গেছে। এই লোকগুলির কোনো অবদান নাই রাষ্ট্রের পিছনে। এই ইসলামী ব্যাংক আমাদের রক্তের, মানে এই উপার্জিত টাকা মানে রক্তের বিনিময়ে পাওয়া, এটা নিয়ে ছিনিমিনি খেলতেছে। আমাদের অনেক আশা প্রত্যাশা ছিল নতুন সরকারের প্রতি। ভালো লোক কি নাই? কেন বিতর্কিত লোককে আমরা এখানে বানাবো চেয়ারম্যান? জামাতের লোক ছিল আগের জন, মনে করলাম ঠিক আছে, আর একটা ভালো লোক আনেন। বিএনপি কি সব খারাপ লোক? অবশ্যই না। আমার শাসক কি হবে? যেভাবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই ব্যাংক তারা চালাবে, আমাদের সিদ্ধান্তই হবে, নাহলে ব্যাংক চলবে না। আমরা এখন ঘিরে থাকবো। এত লাভ দেওয়ার কিছু নাই তো। একটা লোকই আছে নাকি তাকে যার কথা বলতেছেন যে উনি ছাড়া চলবে না ব্যাংক? এত বিতর্ক নিয়ে কেন চলবো আমি? যে লোকের স্ত্রীর নামে নানা রকম কথা বলে, আমি সেগুলো শুনতে চাই না। যেহেতু বিতর্ক আছে, ওনাকে সরাই দেন, অন্য একজন লোক দেন। আমাদের সব বিষয়ে সোচ্চার হইতে হবে, সব কাজে সময় দিতে হবে। সবাই ভালো থাকবেন। আমার একটু কাজ আছে বাইরে আইসিডিতে, দোয়া করবেন। আপনাদের অশেষ ধন্যবাদ। ইসলামী ব্যাংক ইনশাআল্লাহ তার জায়গায় থাকবে।